রোজা পালন করা মানে শুধু ফ্যাটকে উপবাস রাখা নয়, শুধু হারাবিনা কামবাদ থেকে বিরত থাকা নয়, দিনের বেলা এগুলো থেকে শুধু বিরত থাকা নয়, বরং প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। হারাবিনার থেকে যেভাবে জবানকে বিরত রাখা হয় মুখ, সেই মুখকে আবার বিপদ থেকে, সুগলপুরীর থেকে, মিথ্যা থেকে, সুদঘুষ থেকে, হারাম এগুলা গ্রহণ থেকে, গালিগালাজ থেকে মুখকে কি করতে হবে? বিরত। যেগুলা দেখার প্রতি শরীয়ত নিষিদ্ধ করেছেন সেগুলোর থেকে নিজের চোখকে হেফাজত, যেগুলো শোনার থেকে শরীয়ত নিষেধ করেছেন এগুলার থেকে কানকে হেফাজত, যেগুলো হারাম করেছেন এগুলা গ্রহণ থেকে হাতকে নিরাপদ রাখতে, কোন কাজ যেদিকে যাওয়াটা নিষেধ এই দিকে যাওয়ার থেকে নিজের পাকে বিরত। এভাবে মস্তিষ্কের ব্রেনের দেয়ালের মধ্যে রোজা আছে কি নেই? এই ধরনের রোজাদারের মর্যাদার ঘটনা আজকের খুতবার মধ্যে দুটো হাদিস এসেছে। এক হাদিসে বলা হচ্ছে কুলুবু ফামিসাইলে আতিয়াবু মির রিহিল মিস, রব্বুল আলামিনের কাছে এই ধরনের রোজাদার, তারা প্রকৃত রোজাদার, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের যখন হারামিনা থেকে জবান বা মুখটা বিরত থাকে, সাধারণত মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয় কি হয়? নবী বলতেছেন এটা আল্লাহর নিকট যদি আমাদের কাছে এটা দুর্গন্ধ, কিন্তু রব্বুল আলামিনের কাছে এটা মিশকে আম্বরের চাইতে অধিক সুগন্ধ। আরেক হাদিসে আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ ফরমাচ্ছেন লিসাইমি ফারহাতান,